কি করে পারলে তুমি এটা অনন্যা? তোমার ভরসায় মাকে রেখে গেছিলাম, বলেছিলাম আধ ঘন্টা পর পর ওষুধটা দিও। ওষুধ তো দূরের কথা, তুমি এক গ্লাস জলও দিতে পারোনি। কোথায় ছিলে এতক্ষণ? আমি এখানেই ছিলাম, মা ছিলেন না। কি আবল তাবল বকছো? হ্যাঁ, মার অবস্থা দেখো। মা উঠে এক গ্লাস জল নিতে পারছে না, তুমি বলছো মা এখানে ছিলেন না। আকাশ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমায় কেন মিথ্যে কথা বলবো বলো? তোমার মা সত্যি এখানে ছিলেন না। আর কল্পনা, কি হলো বৌদি, কিছু হয়েছে? কল্পনা কল্পনা এইভাবে ঘাড় ঘুরিয়ে আমাকে তাড়া করেছিল, আর কেউ একজন আমার গলা টিপে ধরেছিল। দেখো দেখো দেখো, এখনো গলায় দাগ আছে, দেখো। আকাশ, why don't you believe me? For God's অনন্যা, sake! হ্যাভ ইউ গন ম্যাড? তোমরা আমাকে পাগল মনে করছো না? তোমরা সবাই আমাকে পাগল ভাবছো, কিন্তু আমি পাগল নই। পাগল নই আমি। আচ্ছা শোনো, আমি বেরোচ্ছি। তুমি তোমার মিটিং সেরে হাফ ডে নিয়ে ফিরে যাও। হ্যাঁ, ততক্ষণে মা আর বোনও মন্দির থেকে ফিরে যাবে। আর আজকে সৃজন কাকাও রয়েছে, তোমার যদি কিছু লাগে বলো, নিয়ে আসবে। দেখি কি হলো। ও, রেখে আসো এখনো? দেখো, তখন আমি হিট অফ দ্য মোমেন্টও সব বলে ফেলেছি অনন্যা, তার জন্য আমি রিয়েলি ভেরি সরি। অনন্যা, তুমি তো জানো আমি মাকে কতটা কেয়ার করি, তাই বাড়ি ফিরে ওসব দেখে আমি আর মাথা ঠিক রাখতে পারিনি অনন্যা। আই অ্যাম রিয়েলি ভেরি সরি। দেখো, আমি বলছি না তুমি মিথ্যে বলছো, মেবি তুমি হয়তো ভুল দেখেছো। কি না, আমি জানি তুমি ভুল দেখতে পারো না, তুমি ভুল দেখোনি, কিন্তু তুমি যখন বলছো নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। কিন্তু তুমি যা যা বলছো অনন্যা, তার কোনোটাই লজিকের সাথে মিলছে না। মেবি তোমার হয়তো কাজের অনেক স্ট্রেস যাচ্ছে। আইডিয়া, আমরা কদিনের ছুটি নিয়ে কোথাও থেকে ঘুরে আসি, কি বলো? দেখবে সব ঠিক হয়ে গেছে। এবার করি। এবার তো কপালে করবো না, এবার গালে। বাবাই। বলছি কি, হ্যাঁ, না থাক, কিছু না, বাই। শিওর। ওকে, বাই। বৌদিমণি, আজকেও জলের বোতলটা ফেলে যাচ্ছিলেন তো? হ্যাঁ, থ্যাঙ্কস। আচ্ছা শোনো, ওই স্টোর রুমের চাবিটা কোথায় আছে জানো? না আমি জানি না বৌদিমণি, আপনি জানেনই তো, অনেক দিন হলো ওই ঘরের দরজা খোলা হয় না। এর চাবি আমার কাছে নেই। ঠিক আছে, যাও। হ্যাঁ। শোনো, হ্যাঁ, তোমার এই গলায় কি করে লাগলো? ও কিছু নয়, কালকে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল তো, একটু লেগে গিয়েছিল, ও ঠিক হয়ে যাবে। পেন নেই তো? হ্যাঁ, পে মানে ব্যথা নেই তো? না, ব্যথা ট্যাথা নেই। আমি দোকানে যাচ্ছি, মুদির দোকানে ফর্দ দেওয়া আছে, জিনিসগুলো তাড়াতাড়ি নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মিথ্যেটাও ঠিক করে বলতে পারে না, কিন্তু স্টোর রুমে তালা তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। বাড়িতে এখন কেউ নেই,
এই সুযোগটা ছাড়া যাবে না। অনন্যা, আকাশ, বাড়িতে পুলিশ কেন? আর তোমার এই অবস্থা হলো কি করে? আমি বলছি। আমি শায়নী গুপ্তা, আপনি তো মিস্টার আকাশ। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার ওয়াইফ আজকে একটু বিপদে পড়ে আমাদের ফোন করেছিলেন, তাই একটু দেখতে এলাম। ওনার গায়ে নাকি কঙ্কাল লাফিয়ে পড়েছে। হোয়াট? মিসেস চ্যাটার্জির গায়ে যদি কঙ্কাল লাফিয়ে পড়ে, ভয় পাওয়াটা তো স্বাভাবিক। হ্যাঁ, ভয় পাওয়াটা তো স্বাভাবিক। এই কঙ্কালটা, এটা তো আমি মেডিকেল কলেজে পড়ার সময় কিনেছিলাম, পড়াশোনা করার জন্য। এইটা তোমার গায়ে লাফিয়ে পড়েছে? অনন্যা ম্যাডাম এটাও কমপ্লেন করেছেন, ওনার সাথে কিছু অপরাধধর্মী ঘটনা ঘটেছে এ বাড়িতে। অন্ধকারে ভয় দেখানো হয়েছে, কাপড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আবার কখনো গলা টিপে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছে। আচ্ছা আকাশবাবু, আপনাদের এই রুমটা ইউজ করা হয়? না, ওটা অনেকদিন ধরেই বন্ধ। আচ্ছা, আমরা এটাকে নিয়ে যাচ্ছি। কাল একবার থানায় এসে দেখা করে যাবেন। বাই দ্য ওয়ে, ডোমেস্টিক ভায়োলেন্সের শাস্তিটা কিন্তু খুব কড়া, সো বি কেয়ারফুল।